আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন ওয়ার্ল্ডের যেকোনো দেশের ভাষা আপনি কিভাবে সাবটাইটেল সহ দেখতে পারবেন এবং পয়েন্ট টু পয়েন্ট এক্সপ্লেনেশন কিভাবে আমি মুভির সাবটাইটেল দেখে আমার লিসেনিং, স্পিকিং অ্যান্ড রিডিং ইমপ্রুভ করেছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিও শেষে আমি এমন একটা টিপ সম্পর্কে আপনাদের বলবো যেটা ফলো করে আমি ইংলিশ স্পিকিং অ্যান্ড আইএলটিএস স্ট্যান্ড আউট করেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আমার যে প্রিভিয়াস কন্টেন্টটা ছিল সেখানে আমি বলেছিলাম যে কিভাবে আমি মুভির সাবটাইটেল দেখতাম, কি কি উপায়ে দেখতাম, সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আপনারা আগ্রহ প্রকাশ করেছেন যে কিভাবে আমি মুভির সাবটাইটেল দেখতাম সেটা আপনারা জানতে চান। তো সেই কারণেই আজকে আমার এই কন্টেন্ট। সো আজকে আমি আপনাদের দেখাবো কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমি আমার প্রিপারেশনের টাইমে মুভির সাবটাইটেল দেখতাম এবং অবশ্যই কিভাবে আপনি মুভির সাবটাইটেল দেখলে একই সাথে আপনার স্পিকিং, লিসেনিং অ্যান্ড রিডিং একসাথে ইমপ্রুভমেন্ট হবে। সো অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সো আমি যদি আমার মূল টিউটোরিয়ালে আসি, আপনার প্রথমেই এমএক্স প্লেয়ার নামে একটা ভিডিও অ্যাপ্লিকেশন আছে, এটা হচ্ছে ডাউনলোড করে ফেলতে হবে। কারণ আজকে আমরা এখানে এটার মাধ্যমেই হচ্ছে সাবটাইটেল কিভাবে ডাউনলোড করে মুভি দেখতে হবে সেটা আমরা দেখাবো। সো অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আজকে আমরা জম 100 একটা কোরিয়ান মুভি আছে, সেটা হচ্ছে আমরা এক্সপ্লেইন করবো যে কিভাবে আপনি সাবটাইটেল ডাউনলোড করবেন। তো ঢোকার পরেই অবশ্যই দেখবেন সাবটাইটেল দেওয়া নেই মুভির, তো সাবটাইটেলটা অ্যাড করতে হবে। সো সেটা অ্যাড করার জন্য এটা অবশ্যই নেটফ্লিক্সের একটা হচ্ছে মুভি, কোরিয়ান মুভি। এটা খুবই রেনাউন একটা মুভি, অনেক হচ্ছে প্রশংসা কুড়িয়েছে মুভিটা। সো এই মুভিটা দেখার জন্য আপনার দেখেন মিউজিক যে অপশনটা আছে, আইকনটা আছে, এটার পাশেই আপনার একটা বক্স আছে যেটা সাবটাইটেল শো করছে। এই সাবটাইটেলের বক্স আপনার হচ্ছে ক্লিক করতে হবে। সো সাবটাইটেল আইকনে আপনি ক্লিক করলে এখানে আপনার একটা ইন্টারফেস আসবে, সাবটাইটেল ওপেন অ্যান্ড অনলাইন সাবটাইটেল। এখানে আপনার অনলাইন যে সাবটাইটেল অপশনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তো সেটাতে ক্লিক করলে সার্চ একটা অপশন আসবে, সেটা ক্লিক করবেন এবং এন্টার ইউর সার্চ আইটেম, সার্চ টেক্সট, এটাতে ক্লিক করে ফেলতে হবে। দেখেন জম 100 সাথে সাথে এসে পড়েছে এখানে। তারপরে হচ্ছে অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে প্রত্যেকটা দেখেন জম 100 এর যত সাবটাইটেল আছে সব এসে পড়েছে। এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি ডাউনলোড করবেন। আমি প্রথমটা ডাউনলোড করছি, দেখেন ডাউনলোডিং হচ্ছে অবশ্যই এবং এসেও পড়েছে। এখন আপনি দেখতে পারেন আমি যেরকম প্রত্যেকটা সিন বাই সিন দেখাই, দেখেন সাবটাইটেল কিন্তু আসছে, একটার পর একটাই আসছে। সো এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি হচ্ছে সাবটাইটেল ডাউনলোড করার পরে আপনার প্রত্যেকটা সিন বাই সিন সাবটাইটেল অ্যাডজাস্ট হয়ে আসবে, যেটা খুবই হচ্ছে ভালো একটা দিক, পজিটিভ একটা সাইড। আপনার এত বেশি হ্যাসেল নিতে হবে না। দেখেন প্রত্যেকটা সিন বাই সিন কিন্তু হচ্ছে সাবটাইটেল আসছে। সো এইভাবেই কিন্তু আপনি হচ্ছে সাবটাইটেল সহ ইউজ করে ডাউনলোড করে আপনি মুভি দেখতে পারেন। আপনি যে কোনো সাইট থেকে মুভি ডাউনলোড করতে পারেন, টেলিগ্রাম আছে, টরেন্ট আছে, আরও গুগলে অনেক সাইট আছে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে ইজিলি হচ্ছে ডাউনলোড করে ফেলতে পারবেন আপনার মুভিগুলো। সো এটাতে কোনো সমস্যা নেই। সো ডাউনলোড করে জাস্ট এমএক্স প্লেয়ার থেকে আপনি সাবটাইটেলটা ডাউনলোড করে ফেলবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এইভাবেই আমি হচ্ছে সাবটাইটেল ডাউনলোড করে এমএক্স প্লেয়ারে মুভিগুলো দেখতাম এবং আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে পর থেকে আপনাদের কোনো সমস্যা হবে না সাবটাইটেল ডাউনলোড করে কিভাবে মুভি দেখবেন। সো এই মুভিগুলো যখন আপনি দেখবেন আমি অবশ্যই একটা টিপস দিব, আপনি সাবটাইটেল পড়ে পড়ে মুভিগুলো দেখার চেষ্টা করবেন। সো এটা দেখলে হবে কি আপনার পড়ার সাথে সাথে আপনার রিডিংও ইমপ্রুভমেন্ট হবে। আপনি যে শুনছেন আপনার পড়াটা, সেটার কারণে আপনার লিসেনিং ইমপ্রুভমেন্ট হবে এবং সাথে সাথে স্পিকিং তো অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে, কারণ জড়তা আপনার চলে যাবে দিনের পর দিন প্র্যাকটিস করলে। সো আমি যে একটা টিপসের কথা বলেছিলাম, আমার একটা স্পেশাল টিপস থাকবে। আপনি অবশ্যই কোরিয়ান, জাপানিজ, অ্যারাবিক, আফ্রিকান যে কোনো দেশের মুভি দেখতে পারেন। স্পেশালি এই রিজনের মুভিগুলো আপনি বেশি দেখার চেষ্টা করবেন, কারণ এগুলো যেহেতু নন স্পিকিং কান্ট্রি এবং নন স্পিকিং ভোকাল থাকে তাদের, তো অবশ্যই ওদের ভাষা আপনি বুঝবেন না। সো সেই মুভিটা দেখার জন্য আপনার অবশ্যই সাবটাইটেলের প্রতি রিলাই করতে হবে বেশি। যখন আপনি সাবটাইটেলে রিলাই করবেন আপনার মনোযোগ সাবটাইটেলে থাকবে, আপনার জানার ইচ্ছা থাকবে স্টোরিটা কি, স্টোরি টেলিংটা কি, সেটার মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার হচ্ছে ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করতে পারবেন, সাথে সাথে আইএলটিএস এর জন্য প্রিপারেশনটা হয়ে যাবে। সো কি কি জনরার মুভি দেখলে আপনাদের জন্যই ভালো হবে, বা এমন কোনো মুভি লিস্ট যেটা ফলো করলে আপনাদের ওভারঅল ইংলিশ স্পিকিং স্কিলস বা আইএলটিএস এ একটা ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট আসবে, এমন কোনো যদি ডেডিকেটেড ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি ডিসাইড করব আমার নেক্সট ভিডিওটা কি নিয়ে হবে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাহিদ শোভন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।